হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আজও একটি নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 505 জনকে নিয়োগ করা হবে। কারারক্ষী পুরুষ 378 জন, কারারক্ষী মহিলা 127 জন। এসএসসি পাশে আবেদন করা যাবে। আবেদন চলবে 16 মার্চ 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এই চাকরির বিজ্ঞাপন বিস্তারিত নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বন্ধুরা, আমার কারেন্ট বিডি জব চ্যানেল এরকম আরো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি নতুন নতুন চাকরির খবর আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, এনজিও চাকরিগুলো। এই গত সপ্তাহে 3,900টি পদের চাকরির বিজ্ঞাপন আছে, এটা দেখতে পারবেন। 255 পদে ডাক বিভাগের চাকরি, বিমান বাংলাদেশের, এরকম আরো গুরুত্বপূর্ণ চাকরির খবর জানতে, যেগুলোতে এখনো আবেদন করেন নাই এমন চাকরির খবর জানতে আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন এবং এই চাকরিগুলো দেখে আসবেন। নতুন নতুন চাকরি, এই চাকরিগুলোতে আবেদন করবেন ইনশাল্লাহ। এবার দেখে নেওয়া যাক, চলুন তাহলে দেখি কারা অধিদপ্তরের নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর, উমেশ দপ্তর, বকশিবাজার, ঢাকা 1211। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 30শে মাঘ 1431, 13ই ফেব্রুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্মত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1 এবং 2, পদের নাম ও বেতন স্কেল গ্রেড জাতীয়, এগুলো হচ্ছে কারারক্ষী বেতন স্কেল 9,000 থেকে 21,800, গ্রেড 17। পদের সংখ্যা 378 জন, অর্থাৎ পুরুষ কারারক্ষী নেবে 378 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি। ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা হতে হবে অনন্ত 1.67 মিটার, 1.67 মিটার পুরুষের জন্য। বুকের পুরুষ অনন্য 81.28 সেন্টিমিটার। ওজন পুরুষ অনন্য 52 কেজি। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। মহিলা কারারক্ষী বেতন 9,000 থেকে 21,800, গ্রেড 1ই 17। 127টি পদ, 127 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এটার জন্য এসএসসি লাগবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। ন্যূনতম শারীরিক যোগ্যতা মহিলাদের ক্ষেত্রে 1.57 মিটার মহিলা। বুকের মাপ মহিলা ন্যূনতম 76.81 সেন্টিমিটার। ওজন মহিলাদের ক্ষেত্রে 45 45 কেজি। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আবেদনের শর্তাবলী চলুন দেখে নেওয়া যাক। আরো কিছু আবেদনের শর্তাবলী আছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে, এটা তো কম্পালসরি, এটা তো লাগবেই। প্রার্থীর বয়স 16/3/2025 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্রের অনুসারে আপনার বয়স 18 থেকে 21 হতে হবে এবং সেটা 16 মার্চের পর্যন্ত আপনার বয়স 18 থেকে 21। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আচ্ছা, এখানে গেল। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন, সংশোধন যদি থাকে কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ কোনো রকমের পরিবর্তন হলে, বাতিল হলে, অ্যাড হলে, যোগ হলে freezone.gov.bd এই সাইটে পাওয়া যাবে।
বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথম দিনেই এটা করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এ সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে prison.gov.bd প্রকাশ করা হবে। কেবলমাত্র শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী তার লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মৌখিক অর্থাৎ প্রথমে শারীরিক পরীক্ষা, তারপরে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং মৌখিক পরীক্ষার সময় লাগবে আপনার প্রমাণপত্রের মূল কপিগুলা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতীয় পরিচয়পত্র, পৌরসভার মেয়র, কাউন্সিল, ইউনিয়ন চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদ, অবিবাহিত সনদ। প্রার্থীর মুক্তিযোদ্ধা হলে তার প্রমাণপত্রগুলো লাগবে যদি আপনি মৌখিক পরীক্ষায় টিকে যান, তাহলে এগুলো আপনার জন্য লাগবে। আচ্ছা, কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র যদি বিশেষ করা প্রার্থীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দিতে হবে। আবেদনকারীকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। মানে সর্বোচ্চ আপনার যে ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি সেটাই আপনাকে উল্লেখ করতে হবে, এর নিচে দেখানো যাবে না। নিয়োগপ্রাপ্তগণ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে ডপ টেস্ট রিপোর্ট সন্তোষযোগ্য না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। প্রার্থীদের সকল পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখন একটু জানায় দেব। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি prison.teltok.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আপনারা নিজেরাই আবেদনপত্র পূরণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাছাড়া অন্যের হেল্প নিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ শুরু হবে 17 ফেব্রুয়ারি সকাল 10 ঘটিকা থেকে, অর্থাৎ আগামী 17 তারিখ থেকে শুরু হবে। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 16ই মার্চ। প্রায় 1 মাসের মতন আবেদন চলবে, কিন্তু আপনারা দ্রুত আবেদন করে রাখবেন, কারণ পরবর্তীতে ঝামেলা করতে পারে। বিকেল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে, মানে আরো 3 দিন সময় পাবেন আপনারা টাকা পরিশোধের ক্ষেত্রে। এগুলো হয়তো আপনারা জানেনই, যারা অনলাইনে নিজেরা আবেদন করেন তারা তো এই ব্যাপারে জানেন যে কিভাবে আবেদন করতে হয়। অনলাইনে 300 ছবি লাগে, 380 স্ক্যান করে নির্ধারিত সিগনেচার লাগে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হয়। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, অর্থাৎ পরবর্তী যে কোনো কাজে এই আবেদনপত্রটি ব্যবহার করা হবে। অথবা সাবমিট করার পূর্বে অবশ্যই এটি বারবার চেক করে শতভাগ নিশ্চিত হয়ে আবেদনটি করে ফেলবেন। SMS প্রেরণের নিয়মাবলী এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারবেন SMS কিভাবে করতে হবে। অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS করে দিতে হবে। 50 টাকা টেলিটক চার্জ, 6 টাকা সহ 56 ঘন্টা, 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। SMS কিভাবে করবেন এটা তো আপনারা জানেন হয়তো এর আগে অ্যাপ্লিকেশন করলে। আর নতুন যারা অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই অন্যের হেল্প নিয়ে অ্যাপ্লিকেশনটা করে দিন। SMS প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষা অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অথবা SMS গুলো ইম্পর্টেন্ট, শুধুমাত্র রেলিটেটক থেকে SMS করা যাবে। আচ্ছা, এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে রয়েছে কারা অধিদপ্তরে চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ ধরনের যে কোনো প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে। এমনকি
এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিচ্যুতি সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ধরনের আরো গুরুত্বপূর্ণ চাকরির খবর পেতে আমার চ্যানেল কারেন্ট বিডি জব সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন চাকরির আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে নতুন নতুন আরো কিছু জব আছে যেগুলো আপনাদের হয়তো আবেদন করা হয় নাই, এখানে ভিডিও দেখে আপনারা আবেদন করতে পারবেন আশা করি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, কারেন্ট বিডি জবের সাথে সর্বদা জুড়ে থাকুন, সততার সাথে চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত চাকরি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।